মুশকিল। ও ভাই ভাই, ও শিট শিট, এবার আমি শেষ, পেছন পেছন নান চলে। ও ভাই, আমি আবার হাসে। ভাই কি বাঁচান, বাঁচতেছি আমরা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ওয়েলকাম। তো আজকে কি গেম খেলবো সেটা তোমরা বুঝতেই পারছো। আজকে খেলবো ইভিল লার্ন 2, যেটা কিনা নতুন নতুন লঞ্চ হয়েছে। আর তোমরা কে কে খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে বলবে গেমটা। আর আমি নতুন খেলছি, অবশ্য প্র্যাকটিস করেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে প্লে করি, আর প্রথমে আমি খেলবো ইজিতে, কারণ জানো নর্মাল মোডে অনেক প্রবলেম হবে গেমটাতে। এখনো পর্যন্ত অনেক গ্লিচ আছে, আপডেট ভালো করে হয়নি। আপডেট হলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আজকে ইজিতে খেলবো। স্কিপ ইন্ট্রো, হাইলাইট অবজেক্ট, বেটার কোয়ালিটি, ডার্কার, তো সব অন থাকবে। ইউ নিড টু এসকেপ দিস স্কুল, আমাকে স্কুলটা ছেড়ে পালাতে হবে, বাদ বাকি গেমের মতোই। তো এখানে একটা ওপেন পিস আছে, এই পিসগুলো কালেক্ট করে আমাকে একটা বন্দুক বানাতে হবে, যেটা দিয়ে ইভিল লার্ন এবং তার পেটকে মারা যাবে। তো চলো নিচে গিয়ে আমি আরও বন্দুকের পার্ট খুঁজতে হবে, যেগুলো দিয়ে আমি পুরো বন্দুক বানাতে পারবো। আর এটা অবশ্যই একটি ফুল গেম প্লে হবে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি অনেক ইন্টারেস্টিং হবে গেম প্লে। তো এখানে আর একটা পিস পড়ে আছে, তো এগুলোকে কালেক্ট করে এবার কি করব, এবার উপরে গিয়ে, এটা যেহেতু এগ গান সেহেতু আমাকে এগ দিয়ে অ্যামো বানাতে হবে। বন্দুকের গুলি এগ দিয়ে বানাতে হয়। আর যদি আমি শুধু বন্দুকের গুলি এগ দিয়ে বানাই, তাহলে এগ মানে ডিম দিয়ে তো কেউ মরবে না। তার জন্য আমাকে আবার পয়জন বানাতে হবে, বিষ বানাতে হবে। ওই গুলির মধ্যে বিষ মেশাতে হবে, যাতে ওদের গায়ে লাগলে ওরা অজ্ঞান হয়ে যায়। চলো সেটা আমাকে করতে হবে। অনেক বড় গেম হতে চলেছে, অনেক লম্বা প্রসেস, তাই অনেক টাইম লাগতে পারে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই, অনেক কিছু করার বাকি আছে। তো চলো প্রথমে যাব গার্ডেনে যেতে হবে। আর গার্ডেনে গিয়ে আমাকে বিষ বানানোর জন্য জিনিসপত্র জোগাড় করতে হবে। ভাই ফিস ফিস করে বিল্লাল কথা বলছে। তো চলো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে গিয়ে আমাকে একটু ড্রপার খুঁজতে হবে, যেটা দিয়ে আমি একটু সায়েন্টিস্ট হব আজকে প্রথমবার। তো চলো এখানে সুইচগুলো, এগুলো যতগুলো সুইচ আছে গ্রিন হাউসের সবগুলো সুইচ আমাকে অফ করে দিতে হবে। তো ড্রপার পেয়ে গেছি, আই ড্রপার। তো চলো এবার যাব ওই ঘরটাতে, যে ঘরে গিয়ে আমি উপাদানগুলো পাবো যেগুলো দিয়ে বিষ বানানো যাবে। আর এগুলো যেগুলো আছে গ্রিন হাউসের লাইট সবগুলো বন্ধ করে দিতে হবে। তোমরা পারলে আগেই বন্ধ করতে পারো, ইচ্ছা হলে পরে বন্ধ করতে পারো। আমি দুটো ঘরের বন্ধ করলাম, আর বাকিগুলো পরে বন্ধ করে দেবো। তো চলো, তো এখন যেতে হবে এই পাশটাতে, এটার নাম যেন কি ভুলে গেলাম। তো যাই হোক এখানে যেতে হবে, এটা হচ্ছে ক্লাসরুমের ওই সাইডে। তো ক্লাসরুমের ওই সাইডে গিয়ে আমাকে প্রথমে উপাদানগুলো কালেক্ট করতে হবে। তো চলে এসেছি, ট্র্যাপডোর দিয়ে ভেতরে যেতে হয়। তারপরে আমাকে প্রথমে করতে হবে কি, আইড্রপারের মধ্যে জল ভরতে হবে। তো এই সাইডে গেলে আমি জল পেয়ে যাব আশা করি। এই সাইডে আছে কি না, এই সাইডে আছে। তো এখানে জলের ফোঁটা নিতে হবে, তো নিয়ে নিয়েছি। এবার আমাকে কিছু, ও হো শিট, আমি ভুলে গেছি যে ওই গার্ডেন থেকে আমাকে উপাদানও নিতে হবে, যে কয় ফোঁটা জল কয় ফোঁটা বিষ এগুলো মেশাতে হবে, আমি ওটা ভুলে গেছি। তো আমার আবার নিচে যেতে হবে। তো চলে এসেছি আবার গার্ডেনে। এবার গার্ডেনে গিয়ে আমাকে ওই লিস্টটা দেখতে হবে যে কতগুলো ইউজ করতে হবে। আর এগুলো গার্ডেনের যত সুইচ আছে তোমরা ইচ্ছা করলে এখনই বন্ধ করতে পারো, আবার ইচ্ছা হলে পরেও বন্ধ করতে পারো, কারণ গার্ডেনের সুইচ বন্ধ করা পরের কাজ, 3টা বন্ধ করে দিয়েছি 4টার মধ্যে। আর এই সাইডে যদি যাও তাহলে দেখতে পাবে একটা, এটাও বন্ধ করে দিয়ে দাঁড়াও। তো আমি সবগুলো গ্রিন হাউসের লাইট বন্ধ করে দিয়েছি। তো এখানে ওয়্যার কাটার আছে, এটাও পরে কাজে লাগবে। আর সবগুলো গার্ডেনের লাইট আমি অফ করে দিয়েছি, সবগুলো দেখো অফ হয়ে গেছে। আর এখান দিয়ে যদি তোমরা ঢোকো তাহলে এখানে দেখতে পাবে একটা কাগজ আছে, এখানে লেখা আছে 4 ড্রপ ওয়াটার, 4 ড্রপ ইঙ্ক আর 2 ড্রপ গ্রিন পোশন লাগবে। তো এগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আর লিমিট মতো আমাকে পয়জনের জন্য এগুলো দিতে হবে, তাছাড়া পয়জন তৈরি হবে না। তো আমাকে ভালো করে খেলতে হবে। তো গেমটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আর নতুন যেহেতু গেম সেহেতু তোমরা অবশ্যই পুরোপুরি দেখবে। তো চলো, তো আবার চলে এসেছি বাথরুমে। এখান থেকে আমাকে যেতে হবে ওপরে, আর ওপরে গিয়ে আমাকে সায়েন্টিস্ট মানে ল্যাবে যেতে হবে, যেখানে গিয়ে পয়জনটা বানানো যাবে। তো চলো ওখানে যাওয়া যাক, এখান দিয়ে যাবো। আর গামি ফামি না চলে আসে তাহলে প্রথমেই আমার গেমের 12টা বেজে যাবে। তো চলো এখানেই আশা করি ল্যাবটা আছে। ও তো এখানেই আছে। এখানে আমাকে 4 ফোঁটা জলের ফোঁটা দিতে হবে, 1টা 2টো 3টা 4টা, এরকম করে 4টা দিতে হবে। তো একবার এক এক ম্যাচে এক এক রকম দেয়, একবার 3 ফোঁটা, একবার 2 ফোঁটা দেয়। তো তোমরা দেখে নেবে ভালো করে, না হলে গেম কমপ্লিট হবে না। তো চলো এবার আমাকে করতে হবে কি, ইঙ্ক খুঁজতে হবে আর পোশন খুঁজতে হবে, গ্রিন পোশন খুঁজতে হবে আর ইঙ্ক খুঁজতে হবে। তো ইঙ্ক সম্ভবত এগুলো ক্লাসরুমের মধ্যে। ভাই গেম শুরু হতে না হতেই গামি অ্যাটাক করে দিয়েছে আমার আশেপাশে, মনে হচ্ছে কেন যায় না এভিল নানো আছে, আমাকে এখানে লুকাতে হবে। ও ভাই এটা কি হচ্ছে আমার সাথে, আমি এভাবে মরতে চাই না।
আমি গেমটা কমপ্লিট করেই ছাড়বো আজকে। আমি এই গেমটা তোমরা বিশ্বাস করবে না কত ঘন্টা ধরে আমি প্র্যাকটিস করছি। এবার যদি কমপ্লিট না হয় আমার গলা ব্যথা হয়ে গেছে কমেন্ট্রি করতে করতে। ভাই পালাও পালাও, আবার আসছে। ও ভাই 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 ভাই, ও সেটা এটা আমাকে মেরেই ছাড়বে। এটাকে আমার তাড়াতাড়ি গান ইউজ করতে হবে। গানটা বানানোর জন্য আমাকে তাড়াতাড়ি ওগুলো খুঁজতে হবে। তো আমি প্রথমে যেগুলো খুঁজবো, এখানে দরজাও খোলে না। যদি আমার পিছ পিছ ইভিল নান চলে আসে তাহলে আমার 12টা বেজে যাবে। সত্যি এখন প্রচন্ড ভয় লাগছে। আমি এখানে লুকিয়ে থাকি। ও লুকিয়ে থাকলেও দেখে নেয়। বলেছিলাম এই গেমের মধ্যে অনেক গ্লিচ আছে ভাই, ছেড়ে দে। দাঁড়া, তোর হচ্ছে। নান চলে না আসে, নান কোন দিক দিয়ে চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও ভাই, তো এখানে আমাকে খুঁজতে হবে জিনিসপত্র। তার আগে আমি ইঙ্ক খুঁজে আসি। তো আইড্রপারটা এখানে ফেলে দিয়েছে। ওই শুকর না মুরগি আমি কিছুই বুঝতে পারছি না। ওটা আমার পিছ পিছ এখনো আসছে। দেখো এখানে গ্লাস আছে, গ্লাসটা পরে কাজে লাগবে, এখন কাজে লাগবে না। আর এরকম অনেকগুলো ক্লাসরুম আছে যেখানে গিয়ে তোমাকে খুঁজতে হবে যে কোথায় কোনটা আছে। তো এই রুমে আমি পেলাম না ইঙ্ক। ইঙ্ক আর গ্রিন পোজন এই দুটা পেলে আমি কমপ্লিটলি বানাতে পারবো। ও ভাই 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 ভাই, আবার আসছে। আমি এটা থেকে কি করে বাঁচবো? এখনো তো আমি বন্দুকই বানাইনি। পালাও পালাও পালাও, কোনো দেখা দেখির দরকার নেই ভাই, সামনের দিকে পালাই আমি আগে। গামি আশা করি হারিয়ে গেছে। তো চলো। ও ভাই ভাই, আবার দেখে নিয়েছে। এই এই মুরগির হাত থেকে আমি কি করে বাঁচবো আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে কখন যেন নান চলে আসবে, আমার কেন জানি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নান চলে আসবে আমাকে মারার জন্য। তো এরকম করে আমাকে প্রত্যেকটা ডেস্ক খুঁজতে হবে যে কোথায় আছে ইঙ্ক, বা যেগুলো জিনিস আমি খুঁজছি এখানে পাওয়া যায় কিনা। এইসবের মধ্যে ইঙ্ক ফিঙ্ক অনেক কিছু পাওয়া যায়। তো আগে এগুলো খুঁজে দেখি, তারপরে অন্য ঘরে যাব। তো এই ঘরে আমি কোনো কিছু পেলাম না, শুধু গ্লাস পেয়েছি। কিন্তু গ্লাস আমার এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। তো এখানে একটা রুলার আছে, ব্রোকেন রুলারটাও একটু পরে কাজে লাগবে, এখনই লাগবে না। গ্রিন হাউস কিও এখানে আছে, গ্রিন হাউস কিটাও একটু পরে কাজে লাগবে। আপাতত আমার যেটা লাগবে সেটা হচ্ছে ইঙ্ক লাগবে। ভাই ইঙ্কই খুঁজে পাচ্ছি না। ইঙ্ক না পেলে আমি বিষটা কি করে বানাবো? ওদেরকে মারা আমার প্রথম টাস্ক। ওদের যদি আমি না মারতে পারি আমি এই গেম অসম্ভব কমপ্লিট করা। ইজি মোডে খেলছি তাও অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ এমনিতেই অনেক বড় গেম। আবার দেখে নিয়েছে, আবার দেখে নিয়েছে। অর্ধেকটা শুকুরের মতো পেটের মধ্যে মুখ আবার। ভাই এটা কি প্রাণী ভাই? এলিয়েন ছাড়া কি বলবো এটাকে, আমি কিছুই বুঝতে পারছি না এটা কিরকম প্রাণী। এখানে দেখা যাক এখনো। ও ভাই ভাই ভাই, একটু আমি অন্যদিকে দেখেছি না দেখেছি চলে এসছে গামি। এটা ফাঁকি দিয়ে পালানো অতটাও মুশকিল না, কিন্তু যদি নান চলে আসে নানের চোখ ফাঁকি দেওয়া প্রচন্ড মুশকিল। ও ভাই ভাই, ও শিট শিট, এবার আমি শেষ, এবার আমি শেষ। পেছন পেছন নান চলে। ও ভাই, আমি আবার হাসে মেরে ট্রেনে আবার হাসছে, কত মনে হয় খুশি হয়েছে। দাঁড়াও তোমার খেলা দেখাচ্ছি আমি। আমাকে যে করেই হোক হার মানলে চলবে না। নানের গান শুনতে পাচ্ছি, নানের দফা রফা করবো আজকে আমি। যে করেই হোক আজকে আমাকে নানকে মারতে হবে। তো আইড্রপারটা এখানে পেয়েছি। এবার আমাকে খুঁজতে হবে ইঙ্ক বা গ্রিন পোজন। তো দুটোর মধ্যে একটা পেলেই হলো। আমি দুটোই খুঁজবো, দেখবো যেটা আগে পাবো সেটা ইউজ করব। তো এই সব জায়গায় গ্রিন পোজন পাওয়া যাবে আশা করি, এখানে পাওয়া যাবে। তো ভালো করে খুঁজে দেখি, দাঁড়াও। ওকে, তো গ্রিন পোজন পেয়ে গেছি। এবার এটা 2 ফোঁটা ইউজ করতে হবে। এরপর আমাকে খুঁজতে হবে ইঙ্ক, তাহলেই আমি কমপ্লিটলি পয়জনটা বানাতে পারবো। আর পয়জন বানালেই ওদের দফা রফা হয়ে যাবে। চলো আমি এখনই পয়জনটা বানাই। তার আগে আমাকে গ্রিন পোজনটা ইউজ করতে হবে। এখনো পর্যন্ত আমি ইঙ্ক পাইনি, ইঙ্ক খুঁজতে হবে। অনেক কিছু বাকি আছে ভাই এখনো পর্যন্ত। আমি কতটা ইজি ভাবছি, কিন্তু এখনো কোনো ইজি নেই। আমি গেমের 20% এখনো কমপ্লিট করতে পারিনি। আমি আবার কারো আওয়াজ শুনতে পেলাম, মনে হয় গামিটা আমি কারো আওয়াজ শুনতে পেলাম। তো চলো, এখন আওয়াজ পাওয়া শুনে লাভ নেই, আমি এখন গেট পেট আটকে দিয়ে তো ল্যাবে চলে এসেছি। এখানে আমাকে 2 ফোঁটা গ্রিন পোজন ইউজ করতে হবে। কিন্তু তোমাদের বেলায় আলাদা আলাদা হতে পারে, 3 ফোঁটাও হতে পারে, 5 ফোঁটাও হতে পারে। তোমাদের ওখানে গিয়ে দেখে নিতে হবে ইনস্ট্রাকশন যে কি কি দিতে হবে। তো দুটো জিনিস আমি কমপ্লিটলি করতে পেরেছি। এবার আমাকে খুঁজতে হবে ইঙ্ক। তো ইঙ্ক যদি আমি 4 ফোঁটা ওখানে ফেলতে পারি তাহলে আমার পোজন রেডি হয়ে যাবে। তো সেটাই আমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। যদি এর মধ্যে আবার রিভিল নান চলে আসে আমার কেল্লা ফতে করে দেবে ভাই। আমি এখানে আর থাকতে চাই না কোনো মতে। আমি ওদেরকে আগে মারবো, তাছাড়া আমার কোনো মতেই শান্তি হচ্ছে না। ওদেরকে না মারা পর্যন্ত আমি শান্তি মতো গেম খেলতে পারবো না। আর গেমটা অনেক বড় সেহেতু ক্লিয়ার করা অনেক চাপের হয়ে যাবে যদি ওদেরকে আমি না মারতে পারি। ওকে, তো পট অফ ইঙ্ক পেয়ে গেছি। এবার দুটো পেয়ে গেছি। এবার দুটো দিয়ে আমি ইজিলি বানাতে পারবো। 4 ফোঁটা যদি আমি ইউজ করি তাহলে আমার পয়জন রেডি হয়ে যাবে। তো চলো আগে গিয়ে পয়জনটা ইউজ করা যাক। তো চলো, এটা আমাকে ইউজ করতে হবে 4 ফোঁটা। 1 2, আর এই সাইড দিয়ে আমি নিজে যেতে পারবো। আর হ্যাঁ, তোমাদের আগেই বলে দিই আমি কঠিন ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। তো রাত 3টার সময় গেমটা খেলছি, রেকর্ড করছি। তো চলো পয়জনটা এখানে আমি রেখে দিই। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে খুঁজে আনতে হবে ব্রোকেন রুলার। তোমরা দেখেছিলে ব্রোকেন রুলার আমি আগেই পেয়েছিলাম, ওটা আমাকে খুঁজে আনতে হবে। কোথায় যেন ব্রোকেন রুলার ছাড়া আমি ওটা কাজ করতে পারবো না। ভাই গামি গেল কেবলই, আমাকে দেখে নিলে এখনই আমার আমার ইয়ে করতো, খেয়ে নিত। ভাই ভাই নান চলে আসছে, পালাও। আমি আর এখানে রিস্ক নিচ্ছি না। আমার কাছে মাত্র আর 2টো নাইট আছে, তাহলে আমার গেম শেষ হয়ে যাবে। আমি এখানে এইভাবে মরতে চাচ্ছি না ভাই। তো ওকে, এবার আশা করি ওরা নেই। আমি ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুলারটা আনতে পারলে একবার বেঁচে যাই ভাই। রুলারটা আমি এখন খুঁজবো। ও कैसा लगा मेरा मजाक?
এভাবে কি করে হবে? আর লাস্ট নাইট আছে, আমি লাস্ট নাইটের মধ্যে কি করে পারবো? তো এবার আমি সাবধানে যাব, কোনো রিস্ক নেব না। যেখানে নান নেই আমার দেখে শুনে যেতে হবে ভাই। এবার যদি নান এসে একটা থাপ্পড় মারে একদম আমি শেষ, খেলা থেকে বের হয়ে যাব। তো আমি চাই না এরকম হতে, আমি গেমটা কমপ্লিট করেই ছাড়বো এবার। তো চলো এখান থেকে আমাকে যেতে হবে ওই ঘরটায়, যেখানে গিয়ে আমি রুলারটা পাবো। রুলার পেয়ে গেছি, অনেক ইজি হয়ে গেছে। এবার যদি আমি পয়জনটা বানাতে পারি, মানে পয়জনটা বানানো তো হয়ে গেছে, এবার যদি আমি অ্যাপ্লাই করতে পারি এক গানের মধ্যে, তাহলে আমি নান ফানদের অজ্ঞান করতে পারবো। তাহলে গেমটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো চলো এবার ব্রাঞ্চ পাশে যে ঘরটা আছে এখানে আমাকে রুলার ইউজ করতে হবে। তো এবার লিভারের কাজ করা যাবে। এটাকে কি বলে, অ্যাটটিক না কি বলে। তো এখানে গিয়ে আমি ওই জিনিসটা করতে হবে, মানে একটা ইয়ে খুঁজতে হবে, ক্রোবার খুঁজতে হবে। আর ক্রোবারটা কোথায় থাকে আমি জানি, আমার মুখস্থ হয়ে গেছে, আমি এতবার খেলেছি এই গেম। তো ক্রোবারটা নিয়ে আমি যেতে হবে এখন নিচে। নিচে আর একটা ঘর আছে যেখানে গেট হচ্ছে লিভার দিয়ে খোলে না, গেটটা আমাকে ভেঙে ঢুকতে হবে। তো ক্রোবার দিয়ে আমি ওই গেটটা ভাঙতে পারবো। তো এই গেটটা আমাকে ক্রোবার দিয়ে খুলতে হবে। এই গেটের মধ্যে আছে পয়জন, যেখানে আমি গিয়ে পয়জনটা ইউজ করতে পারবো। তো আমি এটা ফেলে পয়জনটা আগে নিয়ে যাই। ভাই উঠছে না কেন? ওকে, তো পয়জন ফ্লাস্কটা নিয়ে নিয়েছি, এবার আমি গিয়ে পয়জনটা ইউজ করব। তো চলো চার্চে চলে এসছে। এবার নান ফান এখানে আবার কোথাও লুকিয়ে না থাকে, যদি ধাপ্পা দিয়ে দেয় ভাই আমি আর খেলবো না এই গেম। তো এখানে একটা বেসিন টাইপের আছে যেখানে আমি ইউজ করতে পারবো হোলি ওয়াটার। ওকে, তো হয়ে গেছে। এখানে এসে আমার গানগুলো ইউজ, মানে গানটা ইউজ করতে হবে, তাহলে এখানে পয়জন ইউজ হয়ে যাবে। চলো এবার খুব মজা হবে। তো গানটা নিয়ে চলে এসছে। এবার গানটা যেগুলো এগ আছে ওগুলো আমাকে এখানে চোবাতে হবে আর উঠাতে হবে, ব্যাস এবার হয়ে গেছে। এবার যদি ইভিল নান, ও ভাই বলতে বলতে চলে এসছে ইভিল নানের খেলা শেষ। এবার আমার কাছে গেমটা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে লাস্ট নাইট আছে। সেহেতু আমাকে আরো দুটো পেট আছে, ওদেরকেও আমাকে মারতে হবে। অত সহজে খুশি হলে হবে না, এখনো পর্যন্ত মাথার উপর অনেক চাপ আছে। তো প্রথম কাজ তো আমি করে দিয়েছি ওদেরকে মারা, কারণ ওদেরকে মারলে গেম অনেক সহজ হয়ে যায়, ওরা আর জিন্দা হবে না সহজে। তো নিচে চলে এসেছি, এবার উপরে যেতে হবে যেখানে ওদের আরো দুটো পেট থাকে, ওদেরকেও মারতে হবে। তো চলো উপরে গিয়ে আগে দেখি ওরা আছে কিনা, ওখানে না বাইরে চলে গেছে। আমার এখন ভয় ভয় করছে ভাই, কি যাই হবে আমি বুঝতে পারছি না। আমি কিন্তু ওদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কখন চলে আসবে হুট করে আমি কিছুই বুঝতে পারছি না। বন্দুকটা এখানে ফেলে আওয়াজ করি, দাঁড়াও, তাতে যদি আসতেও পারে। ওরা স্টপ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আসছে না ভাই, আমার প্রচন্ড ভয় লাগছে। আমার মনে হচ্ছে ওরা আসবে, কারণ ওরা একটু আওয়াজ শুনলেই আসে, কিন্তু এখন জানি না কেন আসছে না, হয়তো কোনো গ্লিচ হবে। চলে এসছে, ও শিট ভাই, একটুর জন্য মিস হয়ে যেত। একটা তো মরেছে, আর একটা আছে, ওকে মারতে হলে আমার আবার ওই গানটা ইউজ করতে হবে। বাজনাটা প্রচন্ড ভয়ানক দিয়েছে, আমার এখন প্রচন্ড ভয় লাগছে, কারণ ওই পেটটা এখনো পর্যন্ত বাঁচা আছে, আমি একটাকে মারতে পারিনি। আমি এটার উপরেই 3টা গুলি ইউজ করে দিয়েছি। এটা আটকে দিয়ে আমাকে ডিম নিতে হবে, ডিম নিয়ে আবার আমাকে বিষাক্ত জলে চোবাতে হবে, তারপরে আবার আসতে হবে যাতে আমি ওকে মারতে পারি। ওই একটা পেটের জন্য আমার গেম চপাট হতে পারে, আমি এখন চাই না। তো চলো এই ডিমটা নিয়ে আমাকে আবার যেতে হবে ওই ঘরটায়, আর ওখানে গিয়ে আমাকে বিষাক্ত জলের মধ্যে আবার ডিমগুলো চোবাতে হবে। এখনো পর্যন্ত আমি লাস্ট পেটটার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, আর সাবধানে গিয়ে আমাকে শুধুমাত্র ওটাকে মারতে পারলেই আমি গেমটা কমপ্লিট করতে পারবো অনেক সহজে। তাছাড়া এই গেম কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা বিশাল বড় গেম। এখনো ধরতে গেলে, ও ভাই মেরে দিয়েছি, এবার গেম কমপ্লিট হয়ে যাবে আশা করি। চলো চলো চলো, এবার আশা করি ওরা জিন্দা হবে না, ওরা মরে গেছে। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে কোড নিতে হবে। তো চলো কোডটা মনে রাখি। কোড হচ্ছে 3644। তো এই কোডটা আমাকে গিয়ে প্যাডলক লকারে গিয়ে ইউজ করতে হবে। তো আমি আবার চার্চে চলে এসেছি, আর চার্চের মধ্যে ওই মানে বাক্সটা আছে যেখানে কোডটা ইউজ করা যাবে। তো চলো কোডটা ইউজ করি। ভাই কাজ হচ্ছে না কেন? ওকে ওকে, তো 3644 ইউজ করে দিয়ে আমি ভুলে গেছিলাম কোডটা, তার জন্য আমাকে আবার গিয়ে আবার দেখে আসতে হবে। আমি ভিডিওটা লম্বা করতে চাই, তার জন্য কেটে দিয়েছি। তো কোড দেওয়ার পর এখানে আমি একটা ইয়ে পেয়েছি, হাড় পেয়েছি, যেটা কাজে লাগবে। কিন্তু হাড়টা আমি এখন ওঠাবো না, আমার এখন অনেক কাজ বাকি আছে, চলো দেখাচ্ছি। তো আবারও আমি ওই ক্লাসরুমে চলে এসেছি, আর ক্লাসরুমে গিয়ে আমাকে প্রথমে খুঁজতে হবে ওই জিনিসগুলো। আমি অলরেডি পেয়েছি, এবার আমাকে জিনিসগুলো এনে এনে কালেক্ট করতে হবে, আর ওগুলো আমাকে ইউজ করতে হবে এক এক করে, কারণ এখন আর সম্ভবত এখানে কিছু একটা পড়েছিল। ওকে, তো এখানে গ্রিন হাউস কি পেয়েছি, গ্রিন হাউস কি থেকে একটা জিনিস পাওয়া যাবে, চলো দেখি, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই কিটা আমি এখানে ফেলে দিলাম, আরো আমাকে জিনিস আছে, ওগুলো আগে আমি কালেক্ট করে নিই, তারপরে এখানে আমি গ্রিন হাউস ইউজ করব। তো এখন আমাকে খুঁজতে হবে গ্লাস। তো মোটামুটি ক্লাসরুমের কাজ আমার এখানেই কমপ্লিট হয়ে যাবে গ্লাসটা খুঁজে পেলে। সম্ভবত আমি এই ঘরেই কোথাও পেয়েছিলাম গ্লাসটা। তো গ্লাসটা কোথায় আছে আমাকে এখনো খুঁজে পাচ্ছি না। আমি 3টা ক্লাসরুম খুঁজে দেখা হয়ে গেল, কিন্তু গ্লাস না, এটা ফটো পিঙ্ক ভাই, গ্লাসটা এখানে কোথাও আছে। ওকে, তো গ্লাস পেয়ে গেছি, গ্লাসটা আমাকে এখানে আছাড় মারতে হবে, গ্লাসটা খোলাতে হবে এখান থেকে।
গ্লাসটা খুলে গেছে, এবার গ্লাসটা নিতে হবে আমাকে শুধু। তো চলো লেন্সটা নিতে হবে, হ্যাঁ লেন্সটা নিয়ে আমাকে দূরবীনে লাগাতে হবে, মানে টেলিস্কোপে লাগাতে হবে সরি। তো টেলিস্কোপ থেকে আমাকে অনেক কিছু করতে হবে, তোমরা জানো যারা যারা গেম প্লেটা অলরেডি দেখেছো। কিন্তু তবুও এটা একটু ইন্টারেস্টিং গেম প্লে হতে চলেছে, আমি জানি না কেন আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। তো চলো লাস্ট পর্যন্ত দেখো, এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে। অ্যাটিকে যেতে হবে, হ্যাঁ তো অ্যাটিকে গিয়ে আমাকে এটাকে টেলিস্কোপের মধ্যে লাগাতে হবে, এটা আগে লাগিয়ে আসি তারপরে গ্রিন হাউসে যাবো চলো। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে দেখবে এখানে একটা টেলিস্কোপ পাওয়া যাবে। তো এই টেলিস্কোপে আমি একটা আগে প্রথমে লাগিয়ে দিই। ওকে, তো টেলিস্কোপের লেন্স লাগানো কমপ্লিট, এবার মোটামুটি 80% কাজ আমার কমপ্লিট। এবার এখানে আমাকে লাগাতে হবে একটা ব্যাটারি। তো ব্যাটারিটা আছে গার্ডেনে, তো গার্ডেনে যেতে হবে আমাকে আবারও। তো চলো গার্ডেনে যাওয়া যাক। আর ড্রয়ারের মধ্যে কিছু আছে কিনা দেখে নিই, আর ড্রয়ারের মধ্যে এই গেমে তেমন কিছু থাকে না, তো ড্রয়ার করে কোনো লাভ নেই, টাইম নষ্ট। তো এখন চলো ওপরে আমি গ্রিন হাউস কিটা ফেলে রেখেছিলাম, ওটা আগে নিয়ে আসি তারপরে যাবো গার্ডেনে। এই তো গ্রিন হাউস কিটা এখানেই পড়ে আছে, এখানেই ফেলেছিলাম। তো এখন যাবো গার্ডেনে। তো চলো গার্ডেনে গিয়ে আর কিছু কাজ আছে, আমি অলরেডি অনেক কাজ এগিয়ে রেখে এসেছি ওখানে। গ্রিন হাউসের লাইটগুলো অফ করে দিয়েছি, তারপরে অনেক কিছু করে দিয়েছি, এখন খুব একটা বেশি কিছু করতে হবে না। তো চলো গ্রিন হাউসে গিয়ে দেখি আগে। তো গ্রিন হাউস ঘরে চলে এসেছি, এখানে আমাকে চাবিটা লাগাতে হবে, আবার খুলে গেছে। ওকে, তো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে খুঁজতে হবে। হুম, এখানে চেস্ট আছে, কিন্তু এখানে তো কিছু নেই ভাই, আমি শুধু শুধু চাবিটা নিয়ে খাটাখাটনি করলাম মনে হচ্ছে। ওহো, প্রথমে তো আমি কাটিং প্লায়ার্স পেয়ে গেছিলাম, আমি প্রথমে ওখান থেকেই হবে। হ্যাঁ তোমরা দেখবে যদি, হ্যাঁ দেখবে যদি এই ঘরের মধ্যে ওয়্যার কাটার থাকে তাহলে তোমাকে আর কষ্ট করে গ্রিন হাউস খুঁজতে হবে না। তো এরকম করে এখানেই থেকে কাটিং ওয়্যার কাটারটা নিয়ে এখান থেকে ব্যাটারিটা আলাদা করে শুধু ব্যাটারিটা নিলেই হয়ে যাবে, এটাই ওয়্যার কাটারের কাজ। তো চলো আমি ব্যাটারিটা আলাদা করে নিয়েছি, এবার ব্যাটারিটা গিয়ে ওখানে বসাতে হবে, তাহলে আমার মোটামুটি 90% প্রসেস কমপ্লিট। তাহলে গেমটা আমি এসকেপ করতে পারবো। আমার বিশ্বাস হচ্ছে না যে এতবার ট্রাই করার পর আমি গেমটা এসকেপ করতে পারবো, কারণ আমি এতবার খেলেছি, আমি এখনো পর্যন্ত নানকে মারতে পারিনি। এবার প্রথমবার মারতে পারলাম, তাই মনে হচ্ছে এবার আমি কমপ্লিট করতে পারবো। আর নানকে মারা আর ওদেরকে সবগুলোকে মারাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। তো এখানে যদি আমি ব্যাটারিটা লাগিয়ে দিই, এখানে কমপ্লিট হয়ে গেছে। আর কি, ওকে, তো এখান থেকে টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। তো এখান থেকে আমাকে বাক্সটা থেকে একটা বোন বার করতে হবে, যে বাক্সটা আমি প্যাডলক কি দিয়ে খুললাম, মানে প্যাডলক কোড দিয়ে। তো এই মানে বোনটা নিয়ে আমাকে যেতে হবে ইয়েতে। এই বোনটা দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ঘন্টা পাবে, তো ঘন্টাটা বাজাতে হবে। তো একটা মহিলা আছে, যে মহিলাটা ইভিলনানের মতো দেখতে, কিন্তু ওটা কিন্তু ইভিলনান বলে ভুল করো না আবার। তো চলো উপরে গিয়ে তোমাদের মহিলাটা দেখাচ্ছি, উপরে গিয়ে এখন আদৌ আমি দেখতে পাবো কিনা সন্দেহ আছে মহিলাটাকে। তো মহিলাটা চলে গেছে, এবার এই ফাঁকে আমাকে মহিলাটা চলে গেছে, এই ফাঁকে আমি কেকটা ফেলে দিয়েছি। আর মহিলাটা হচ্ছে ম্যাডেলিন নাকি হয়তো সম্ভবত ইভিলনানের বোন টোন হবে। তো মহিলাটা এখানে চলে আসবে, এবার আসবে রড, আইসক্রিমের রড। তো মহিলাটার আওয়াজ শুনতে পেলে এবার ওই মহিলাটা নিচে চলে আসবে, আর সেই ফাঁকে রডও আসবে। আর মহিলাটার কাছে আমার মেন গেটের চাবি থাকে, যে গেটটা দিয়ে এসকেপ করা যাবে গেমটা, মানে আমি পালাতে পারবো বাড়িতে স্কুল থেকে। তো এই মেন চাবিটা থাকে ওই ম্যাডেলিনের কাছে, বা ওই ইভিলনানের বোনের কাছে। ইভিলনানের বোনের নাম আদৌ ম্যাডেলিন কিনা আমি জানি না, তো ওই রকমই কিছু একটা নাম দেখেছিলাম হয়তো। তো এরটিকে চলে এসছে, এবার এটাকে আমাকে গিয়ে দেখতে হবে ওই দূরবীনটা দিয়ে, মানে ওই টেলিস্কোপটা দিয়ে দেখতে হবে রড কখন আসে, মানে ওই আইসক্রিম বিক্রেতা যেটা আইসক্রিম 1 2 3 তে গেমে থাকে। ওকে, তো আমি বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় রড। ওকে, তো রড চলে এসছে, তোমরা রডকে তো সবাই চেনোই, কারণ আইসক্রিম 1 2 এগুলোতে যে রড থাকে আইসক্রিম বিক্রেতা, এটা সেই রড। তো অবশ্যই তোমরা জানো, আমি হয়তো পরে জেনেছি, তো হাসাহাসি করুন আমার কথা শুনে। আর আইসক্রিম 3 গেমটিও আমি খেলেছিলাম, তো যারা যারা দেখোনি আইসক্রিম 3 গেম প্লেটি দেখে আসতে পারো প্লেলিস্ট চেক করে। তো এইবার এটাকে আইসক্রিম দেবে, আর মেন গেটের যে চাবি থাকে সেটা হচ্ছে ম্যাডেলিনের কাছে থাকে। আর ওই মহিলাটার নাম আদৌ ম্যাডেলিন কি না আমি জানি না। এই যে এই মহিলাটা হচ্ছে ইভিলনানের বোন, ইভিলনানকে তো আমি অজ্ঞান করে দিয়েছি, এই বোন ওটা জানে না যে ওকে আমি অজ্ঞান করে দিয়েছি। তো এই আইসক্রিমটা যখন নিয়ে যেতে লাগবে তখন আমাকে, তো আইসক্রিমটা যখন নিয়ে যেতে হবে লিভার চাপ দিতে হবে ভাই। কোথায় চাবি পড়লো, আমাকে চাবিটা ফেলতে হতো এখানে, আমি ভুল জায়গায় গিয়ে লিভার চাপ দিয়ে দিচ্ছি আবার। এখন কি করে হবে, এখন আমি চাবিটা তো উল্টো পাল্টা জায়গায় গিয়ে, তো আমি আবার চার্চে চলে এসেছি, চার্চে গিয়ে আমি আবার ঘন্টাটা বাজাবো। এবার যদি 2বার জিনিসটা না হয় আমাকে প্রথম থেকে আবার গেমটা খেলতে হবে, আমি একদমই চাই না, কারণ আমি অনেকটা কমপ্লিট করে ফেলেছি গেমটা। তো এবার গিয়ে আবার আইসক্রিমটা ফেলবো, এরকম আমার সাথেই কেন হয় ভাই, আমি কি এমন দোষ করলাম, আবার গেছে, আবার আইসক্রিম আছে, তো আমি আইসক্রিমটা আবার ফেলতে পারবো। ওকে, তো আইসক্রিমটা আমি আবার ফেলেছি, সম্ভবত আবারও রড আসবে। এবার যদি রড আসে খুবই ভালো, আর যদি রড না আসে তাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে আমার। আবার প্রথম থেকে খেলতে হবে, আবার আবার
আবার গ্র্যানি চ্যাপ্টার 2 মতো হবে। আবারও মনে হয় রডকে বলবে যে আমার আইসক্রিম ফেলে দিয়েছে, আইসক্রিম দিয়ে যাও। সেটা যদি না করে আর রড যদি না আসে, আমার গেমটা এভাবেই ইনকমপ্লিট থেকে যাবে। এর মতো খারাপ হতে পারে না ভাই। আমি গ্র্যানি চ্যাপ্টার 2 তেও সেম ভুল করেছিলাম। আমি এরকম ভাই আমি কেন করি গেম খেলার সময়? আমি কথা বলার চক্করে ভুলেই গেলাম যে এখানে আমার লিভার চাপ দিতে হতো। তো এবার রড আসবে কিনা আমি বুঝতে পারছি না। এবার যদি রড না আসে ভাই পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে। তো চলো টেলিস্কোপ দিয়ে আরেকবার চেক করা যাক। রড এখন আর আসছে না ভাই। যদি না আসে তাহলে আর গেম কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব নয়। রড চলে এসছে ভাই। এবার আমাকে আর মিস করলে চলবে না। আমি আগেরবার কথা বলতে বলতে মিস করে ফেলেছিলাম, কিন্তু এবার আমি প্রচন্ড সতর্কভাবে খেলতে হবে। বুঝতে পারছি না পারবো কিনা, এবার আশা করি হয়ে যাবে। আগেরবারের মতো কথা বলতে বলতে এবার আমি চাপ দিচ্ছি না, এবার আমি কথাই বলবো না, দাঁড়াও আগে লিভারটা চাপ দেবো। ভাই হয়েছে, যা 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 যা, অনেক হয়েছে। এমনি তো বিনা পয়সায় খাবি। ওকে, তো হয়ে গেছে, কমপ্লিট। এবার চাবিটা ঘুরে ঘুরে গার্ডেনে যাবে। রড চলে গেছে, এবার গার্ডেনে চাবিটা চলে যাবে সম্ভবত। ওকে, তো গার্ডেনে গিয়ে আমার চাবিটা নিতে হবে। আমি মেন গেটের চাবি পেয়ে গেছি, আমার কাছে আর কোনো বাধা নেই। এবার গ্র্যানি ফ্র্যানি মানে গ্র্যানি কেন বলছি ভাই, ইভিল নান যদি এবার জাগ না মানে আবার জেগে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে একবার মারলে আর একবার জাগে। তো সম্ভবত এবার আমি খুব সহজে এসকেপ করতে পারবো। ওকে, তো এবার আমাকে সেই জায়গাটা খুঁজতে হবে, মানে খুঁজে বের করতে হবে যে জায়গাটা গিয়ে চাবিটা আটকে আছে। তো আমার মনে হয় আশেপাশেই কোথাও এরকম একটা জায়গা আছে যেখানে গিয়ে চাবিটা আটকালো। ওকে, তো সেই জায়গায় পৌঁছে গেছি। এখান থেকে আমাকে চাবিটা বার করে নিতে হবে, আর বের করলেই আমি যেতে পারবো আশা করি এসকেপ করে। চাবি পেয়ে গেছি, মেন ডোর কি পেয়ে গেছি। এবার আমাকে যেতে হবে ফার্স্টের জায়গাটায় যেখান থেকে গেমটা স্টার্ট হয়েছিল, আর ওখানেই মেন গেটটা থাকে। আর গেমটা যারা যারা এখনো পর্যন্ত খেলোনি, তো এখানে ওরা এখনো পর্যন্ত অজ্ঞান হয়ে আছে, উঠেনি, তার মানে জ্ঞানীও আর আসবে না। আই মিন ইভিলনান আর আসবে না। তো যারা যারা গেমটি খেলোনি এখন অবশ্যই খেলে আসতে পারো, প্লিজ ভাই হয়ে যাস। মেন ডোর ইটস লকড এন্ড নিড টেক কে। ভাই আমার কাছে চাবি তো আছে, এটা কোন রকম চিটিং? প্যাডলক, ওকে। তো ভুল জায়গায় চাবি ঢুকিয়েছিলাম, মানে চাবি হয়ে গেছে, এবার আশা করি খুলতে পারবো। ও সিরিয়াসলি, গেম কমপ্লিট। ও ভাই এবার আসছে কেন? ওকে, তো গেম কমপ্লিট। Gummy, come in. আমি বোঝাতে পারবো না আমার ফিলিংস। আমি 3-4 ঘন্টা ধরে এই গেম খেলছি, লাস্ট পর্যন্ত কমপ্লিট হলো, মানে আমার কাছে এটা বিশাল ব্যাপার। আর গেমটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে আমি বলছি যে এখনো পর্যন্ত যেগুলো দেখেছো সেগুলো কিছুই নয়, এখনো পর্যন্ত অনেক ভালো গেম প্লে আসবে এই চ্যানেলে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার গলা ব্যথা হয়ে গেছে, তো আজকের মতো টাটা। হ্যালো গাইস, আজকে আজকে আমরা খেলবো এভিল নান 2। শুনেছি নাকি এই গেমটা অনেক খতরনাক, কিন্তু তোমরা তো জানো যে আমাকে কোনো রকমের ভূতের গেম ভয় পাওয়াতে পারে না। তো দেখি এখন এই গেমটা ভয় পাওয়াতে পারে কিনা। ওকে, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। আর এখানে তো মনে হচ্ছে না কোনো ভূতের গেম, এটা এত হ্যাপি মিউজিক হচ্ছে। এটা কে? ও, এটা এভিল নান। আচ্ছা, একে দেখে তো একটু ভয় পাচ্ছে না আবার। এগুলা ভূত আমাকে ভয় পাবে? এটা কোন? আচ্ছা, এটা একটা গার্ডেন। ওকে, এভিলনান যাচ্ছে, বাট এটার মধ্যে ভয়ের কি আছে আমি বুঝতে পারতেছি না। এটার মধ্যে ভয়ের কিছু তো নাই। সিস্টার ম্যাডেলিন, ওকে এর নাম ম্যাডেলিন। ওকে, সিস্টার ম্যাডেলিন এর নাম। কিন্তু একে দেখে ভয় তো একটুকু পাচ্ছে না, আমার একটুকু ভয় পাচ্ছে না। কি ভূতের গেম? হ্যাঁ, আমি বুঝে গেছি ভাই, এই ভূতের গেমটা ফালতু হবে। ও হো হো, বই পড়তেছে। ওয়াও, কি হচ্ছে এটা? কেউ কারো কান্নার আওয়াজ পাচ্ছি, আর সাউন্ড আস্তে আস্তে ভয়ঙ্কর হচ্ছে। ও ও, এ পাগল হচ্ছে, এ পাগল হচ্ছে, এর কিছু হবে এখন, মাথা ঘুরবে এর। গান গান বন্ধ হলো, কোন বাচ্চার কান্দার আওয়াজ আসতেছে। ও, দরজা লাগাই দিল। ও হো, Why am I here? As long as you don't shut up for once, I'm going to let go of my little friends. So be quiet. ও, এরা আমাকে আটকায় রাখছে এখানে। ও, এগুলা কি জিনিস? আরে এটা মুরগি? এটা কেমন মুরগি ভাই? এটা কি মুরগি ভাই? দুইটা মুখের মুরগিগুলো এত বডি কিভাবে আসলো? এত মাস্কুলার মুরগি। ও, এটা হলো আমাদের রুম। এখানে একটা ওয়েপেন পিস আছে, এটা আমাদেরকে নিতে লাগবে। আর এখান থেকে ফটো যাইতে লাগবে। তারপরে নিচে একটা জায়গা আছে, এটার ভিতরে যাব আমরা আরামসে, যা করবো আরামসে। এখানে একটা জিনিস আছে ওয়েপেন পিস, এটা ওয়েপেন পিস। এগুলা দিয়ে আমাদেরকে সবার আগে বন্দুক মারতে লাগবে। দেখো এখানে আমরা রাখলাম। আর এইটা জিনিস আছে, এটা দিয়েও আমরা বন্দুক বানাবো। তো এটাও আমাদেরকে এখানে রাখতে লাগবে। ওকে, তো আমাদের একটা বন্দুক তৈরি হয়ে গেছে।
এই বন্দুকটার নাম হলো এগ গান, মানে ডিমের বন্দুক। কিন্তু এই ডিমের বন্দুকটা এত সহজে চলে না ভাই। তো এখানে দেখো আমাদের কাছে কিছু রাস্তা আছে, এখানে আছে চার্চ, এখানে আছে অ্যাটিক, এখানে আছে গার্ডেন, এখানে আছে ক্লাসরুম, ঠিক আছে। কিন্তু আমরা এটার মধ্যে এই দরজাটা খুলতে পারবো না, অ্যাটিক দরজাটা খুলতে পারবো না, কারণ এখানে লিভার নেই। বাকি সবগুলোতে লিভার আছে কিন্তু অ্যাটিকটাতে লিভার নেই। সবার আগে আমাদেরকে গার্ডেনে যেতে লাগবে। খুল এটা, চলো গার্ডেনে যাই ফটাফট। ওকে আমরা গার্ডেনে চলে আসছি। আমাদেরকে একটা কি যেন আই ড্রপ নামে একটা জিনিস নিতে লাগবে। ওকে ওকে ওকে, এখানে আই ড্রপার আছে। ওকে আমরা আই ড্রপ পাই গেছি। এবার আমাকে রেসিপি খুঁজতে লাগবে। রেসিপিটাও এখানে আশেপাশে থাকার কথা, আমি জানি কোথায় আছে। এখানে সোজাসুজি যাব, এখানে ঢুকবো, তারপরে এই জায়গাটাতে রেসিপি আছে। ওকে, তো আমাদেরকে এখানে মনে রাখতে লাগবে। আরে কোথায় গেল ভাই? 2 ড্রপ অফ ওয়াটার, 4 ড্রপ অফ ইঙ্ক, 5 ড্রপ অফ গ্রিন পয়জন। আমাকে 2 ড্রপ জল দিতে লাগবে, 2 ড্রপ ইঙ্ক দিতে লাগবে, 4 ড্রপ গ্রিন দিতে লাগবে। এটা আমাকে মনে রাখতে লাগবে কিন্তু। তো আমাদের এখানকার কাজ হয়ে গেছে এখন বর্তমানে। এবার আমাদেরকে যাইতে লাগবে আমাদের জায়গায়। বাকি গেমটা ইজি আছে ভাই, ইজি, মানে আমার জন্য তো ইজি, তোমাদের জন্য হার্ড হইতে পারে কারণ আমি প্রো। এবার আমাদের গার্ডেনের কাজ হয়ে গেছে। এবার আমাদেরকে যাইতে লাগবে ক্লাসরুমে। ক্লাসরুমের লিভার খোলো ভাই। ক্লাসরুমে যেন ইসে না থাকে, নান। ওকে আমরা বাড়ালাম এখান থেকে, আরামসে যাবো ভাই, আরামসে যাবো, কোনো তাড়াহুড়া নাই, আরামসে যাবো। 2 ড্রপ জল খুঁজতে লাগবে। এই তো জল পাই গেছি আমরা। ভাই আমাকে যা ভয় লাগতেছে না, এটা আমরা খুলে দিয়ে এখান থেকে পালানো যাইতে পারবো না। এবার উপরে চলো। ও ও ও, নান আসছে, নান দেখে নিচ্ছে নাকি আমাদেরকে? নান তো ক্লাসরুমে আছে ভাই। এবার তো ফাইসে গেলাম আমরা। প্লিজ চলে যায় আর। ও আসছে, মুরগি আসছে। ওই মুরগি আমাদেরকে ধরে নিয়ে তো। ওকে আমরা আরামসে যাবো। ও ও ভাই কি বাঁচতেছি আমরা। ও মাই গড। জি, এটা কি করলাম আমি? 2 নাইটস। আমাদের কাছে আর 2টা চান্স আছে মাত্র। এই তো ড্রপটা পাই গেছি আমরা। কি আমাদেরকে ল্যাব খুঁজতে লাগবে। ল্যাব, হ্যাঁ সোজা গিয়ে ডান দিকে। এই তো ল্যাব পাই গেছি আমরা। ওকে আমাদের যেন কত ছিল? 2 ড্রপ জল ছিল না? এখানে আমরা 2 ড্রপই জল দেবো। ওকে আমরা 2 ড্রপ জল দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে ইঙ্ক আর গ্রিন পয়জন খুঁজতে লাগবে। ওকে আমরা এখানে স্কেল পাই গেছি। ওকে স্কেলটাও আমাদেরকে লাগবে। আমাদেরকে ভালো মতো খালি খুঁজতে লাগবে। পাই যা ভাই, ফটাফট পাই যা ভাই। কখন চলে আসবে মুরগি? আরে নান। ওকে আমরা গ্লাসেস পাই গেছি। ওকে গ্লাসেস আমাদেরকে লাগবে কিন্তু এখন না। ইঙ্ক খুঁজতে লাগবে আর গ্রিন পয়জন খুঁজতে লাগবে। ভাই এটার এখানেও এই রুমের মধ্যেও নাই। ও মাই গড ধরে নিছে আমাদেরকে। দেখে নিছে। কোথায় লুকাবো? আরে লুকানোর জায়গা কোথায় ভাই? এই রুমে তো বেকারই আসলাম, এই রুমে তো ফাইসে যাবো আমরা। ছি, আমাদের কাছে আর লাস্ট চান্স আছে। একটা চান্সের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে লাগবে। ওই এরা উঠে গেছে ভাই। ও বেকারি করলাম ভাই। এই মুরগিগুলো উঠে গেছে। আমাদের আই ড্রপ আমরা পাই গেছি। ওকে আমাদেরকে এবার অ্যাটিকে যেতে লাগবে, কিন্তু অ্যাটিকের দরজার মধ্যে এখানে ইসেটা নাই, লিভারটা নাই। আমাদেরকে লিভার নেওয়ার জন্য আবার ক্লাসরুমে যেতে লাগবে। এবার আমাদেরকে স্কেলটা লাগবে। এই তো পাই গেছি ফাইনালি ভাই। ও ভাই ফাইনালি পাই গেছি। ফটাফট চল, নিচে চল, পালা এখান থেকে। ধরে নিল আমাদেরকে। So here, কি করছিস? may Eliza enter the flesh of this human creature. আমাদেরকে জ্বলাই দিল। গেম ওভার। এবার আমরা কমপ্লিট করে নেব। সর্বপ্রথম ওয়েপেন পিসটা নাও, তারপরে বন্দুক বানাও। গার্ডেন থেকে আমাদেরকে নিতে লাগবে আই ড্রপার। তারপর আমাদেরকে দেখতে লাগবে যে আমাদেরকে কত কি ডালতে লাগবে। 4 ড্রপ ওয়াটার, 2 ড্রপ ইঙ্ক, 4 ড্রপ গ্রিন পয়জন। এবার আমরা কমপ্লিট করে নেবো ভাই। ইজি। জলের মধ্যে আমাদেরকে 4 ড্রপ নিতে লাগবে। ল্যাবের মধ্যে আমাদেরকে 4 ড্রপ জল দিতে লাগবে। 1 2 3 4। এবার আমাদেরকে ইঙ্ক খুঁজতে লাগবে। কোথায় ভাই? প্লিজ यार পাই যা। এখানে ভাই প্লিজ यार, ইঙ্ক। ওকে আমরা ইঙ্ক নিয়ে নেবো এখন ফটাফট। ডান দিক থেকে যা, এই দিক থেকে। তারপরে আমি কিন্তু ভাই মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জানি না কোথায় আছে ওরা, কিন্তু যখন তখন চলে আসতে পারে। না 2 ড্রপ ইঙ্ক দিতে লাগবে। ও ভাই ভুলে গেছিলাম আমি। 1টা 2টা। ওকে আমাদের ইঙ্কের কাজ হয়ে গেছে। এবার আমাদেরকে গ্রিন পয়জন খুঁজতে লাগবে। গ্রিন পয়জন লকারে থাকে আমি যতটুকু শুনেছি। ও ভাই
কোথায় আছে কোথায় আছে? এখানে 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 প্লিজ প্লিজ পাই যা প্লিজ পাই যা প্লিজ প্লিজ প্লিজ। পাই গেছি। ইয়েস, গ্রিন পয়জন পাই গেছি। ওকে, এবার আমাদেরকে গ্রিন পয়জন দিতে লাগবে। গ্রিন পয়জন 4 ড্রপ আমি যতটুকু জানি। 1 2 3 4। ওকে আমরা ফর্মুলা পাই গেছি। পালা নিচে পালা। এইটা নিয়ে আমাদেরকে চার্চে যেতে লাগবে। আমাদেরকে যাইতে লাগবে এই জায়গাটাতে। এবার চার্চের ডান দিকে এই জায়গাটা একটা জল আছে, হোলি ওয়াটার। ওকে, এখানে আমাদেরকে এটা মিশাতে লাগবে। এবার আমাদেরকে গানটা নিতে লাগবে, এগ গান। এবার এই নামটা তো শুনে বুঝতে পারতেছো, এগ গান। এবার আমাদেরকে উপরে যেতে লাগবে যেখানে ওই মুরগিগুলা ছিল, সেখানে গিয়ে আমাদেরকে ডিম নিয়ে আসতে লাগবে। এই সব 2টা মুরগি উঠে গেছে ফরওয়ার্ড ডিম নে। চার্চ। চলো চার্চে চলো। ওকে, এবার চার্চে গিয়ে আমাদেরকে ডিমের মধ্যে জল মিশাইতে লাগবে। ওকে, জল মিশাই দিছি আমরা। এখন এই ডিমগুলা দিয়ে আমরা এভিল নানকে মারতে পারবো। এই তো একটা গেছে, এই তো আরেকটা মুরগি গেল। এই যে এভিল নানও গেল, আরেকটা গেল। সালা এটা তো বহুত খতরনাক ছিল। তারপর এখানে একটা পাসওয়ার্ড আছে দেখো, হ্যাঁ এখানে 0470। আমাদের সামনে এখানে একটা বক্স আছে, এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে লাগবে। 0470 না, 0470 ওকে ভাই, খুলে গেছে। এবার এখান থেকে আমরা একটা হাড্ডি পাবো। এই হাড্ডিটা আমরা এখানে ফেলায় রাখি দিই, কারণ এটা আমাদেরকে পরে কাজ দিবে। এবার আমাদেরকে গার্ডেনে যাইতে লাগবে। ফটাফট গার্ডেনে চলো। এবার এখানে আমাদেরকে ওয়্যার কাটার খুঁজতে লাগবে ফটাফট। ওয়্যার কাটার এখানে কোথাও তাহার কথা এখানে। ওকে ভাই, পাই গেছি আমরা ওয়্যার কাটার। ভাই আমরা গেম কমপ্লিট করেছি ভাই, গেম আমাদের কমপ্লিটই আছে ভাই। এবার ওকে এবার সবার আগে আমাদেরকে লাইটগুলা বন্ধ করতে লাগবে। লাইটগুলা, তারপর এখানে আমাদেরকে এটা খুলতে লাগবে। এটা যদি আমরা এখন খুলতে যাই তাহলে আমরা কারেন্ট খাই মরবো। তার জন্য যতগুলো লাইট আছে সেগুলো সবার আগে সব বন্ধ করে দিতে লাগবে। অলমোস্ট সবগুলো লাইট বন্ধ হয়ে গেছে না? সব বন্ধ হয়ে গেছে না? ওকে, সব বন্ধ হয়ে গেছে। এবার আমাদেরকে এটা খুলতে লাগবে। খোল। এবার আমাদেরকে সাইডের যে কেবলটা আছে, ওকে আমরা তার কাটিয়ে নিলাম। এবার আমাদেরকে ব্যাটারিটা নিতে লাগবে। আবার এইটার ভিতরে একটা টেলিস্কোপ আছে, সেই টেলিস্কোপটা দিয়ে আমাদের বহুত কাজ আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার দেখো এখানে একটা টেলিস্কোপ আছে। ওকে, ব্যাটারিটা আমাদেরকে উপরে লাগাইতে লাগবে। এবার এখানে আমাদেরকে একটা লেন্স লাগাইতে লাগবে এই টেলিস্কোপে দেখার জন্য। দেখো ক্লাসরুমে আমরা একটা চশমা পাইছিলাম, গ্লাসেস পাইছিলাম, সেই গ্লাসেসটা এখন আমাদেরকে লাগবে। আর এই টেলিস্কোপের মধ্যে সেই লেন্সটা লাগাইতে লাগবে। গ্লাসেস এখানে কোথাও গ্লাসেস পাইছিলাম, এই তো পাই গেছি ভাই। আমার ভাই ইজি গ্লাসেস পাই গেছি। ওকে, আমরা টেলিস্কোপের মধ্যে পৌঁছে গেছি। এবার আমরা এটাকে ফাটাই। ওকে, ফাটা গেল। এবার এটার লেন্সটা আমাদেরকে নিতে লাগবে। ওকে, এবার এটা আমাদেরকে টেলিস্কোপের মধ্যে লাগাই দিতে লাগবে। ইজি পিজি। কি আমরা এবার আমরা টেলিস্কোপ দিয়ে দেখতে পারবো নিচে। এই দেখো কত সুন্দর লোকেশন। এবার আমাদেরকে কি করতে লাগবে? এবার গেমটা আমরা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। এবার আমাদেরকে যেতে লাগবে চার্চে। এবার চার্চের মধ্যে তোমাদের হয়তো মনে আছে আমরা একটা হাড্ডি ফেলাইছিলাম। ওকে, এই হাড্ডিটা আমাদেরকে নিতে লাগবে। এখানে একটা নতুন না মানে একটা সিস্টার আছে, এ খালি আইসক্রিমই খাইতে থাকে। তো সারাদিন আইসক্রিম খাইতে লাগে। আর যে দরজাটা চাবি আছে, ঘর থেকে বাড়ানো দরজার চাবিটা, এটা এর কাছেই আছে। তো এর কাছ থেকে চাবিটা নেওয়ার জন্য একে আগে আইসক্রিমের কাছ থেকে ভাগাইতে লাগবে। ওকে, এখানে আমরা বেল বাজাবো, তো এটা শুনে সে চলে আসবে। বাজা এবার উপরে চলো, ফটাফট উপরে চলো। এই বেলের আওয়াজ শুনে যেই হোক ভাই, ওই সিস্টারটা চলে আসবে। চলে গেছে। তো এবার আমরা এই হাতুড়িটা দিয়ে বা যেই হোক এটা দিয়ে, আর আইসক্রিমের ডাব্বাটা যে আছে সব আইসক্রিম ফেলাই দেবো। ব্যাস, এবার এটার কাজ শেষ, হাড্ডির কাজ শেষ। এবারও আইসক্রিম কিনতে হবে, আর সেটা আমরা টেলিস্কোপ দিয়ে দেখবো। কোথায় গেল টেলিস্কোপ? ফটাফট চলো ভাই, আইসক্রিম কিনে নেবো। ওকে, আমরা টেলিস্কোপে চলে আসছি। এবার টেলিস্কোপ দিয়ে আমরা দেখবো কোথায় গেল। আর আইসক্রিম, আর 1 মিনিট, আইসক্রিম দিতে এটা কে আসলো? ও আইসে যে বেল বাজানো শুরু করে দিয়েছে। আইসক্রিম বার করবে, এই তো চলে আসছে। এখন এর কাছ থেকে আমাদেরকে চাবিটা নিতে লাগবে। কিন্তু এ এখন আইসে এর কাছ থেকে আগে আইসক্রিম কিনবে, কিন্তু এর কাছে একটু টাকা নেই। এখন এই আইসে এর কাছ থেকে ক্ষমা চাবে। ভাই প্লিজ আমাকে প্লিজ রিকোয়েস্ট করতেছে, আমাকে আইসক্রিমটা ফ্রিতে দিয়ে দিই। আমাকে আর আইসক্রিম দিয়েও দিল। বাহ, সেটা পড়ে গেল ড্রেনের মধ্যে। এবার এই ড্রেন থেকে সিধা যাচ্ছে আইসক্রিমটা গার্ডেনের মধ্যে। তো এবার আমাদেরকে গার্ডেনের মধ্যে চাবিটা নিতে লাগবে। ওকে, তো আমরা নানাটার এখান থেকে চাবি পাই গেছি। এবার চাবি দিয়ে আমরা চলে যাবো বাইরে। গেম খতম। এই দেখো এই ভিলেন সবাইকে মারছি আমি, কিভাবে দেখতে পাচ্ছ তোমরা সবাইকে কিভাবে মারছি। এবার এখান থেকে আমরা সিধা চলো ফরওয়ার্ড পালাই যা ভাই, পালাই যা। জানি না ভাই এরা কি মজা পায় বাচ্চাদেরকে আটকে। আবার দেখে নিয়েছি আমাদেরকে। বাকি তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে, ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফটাফট, কারণ আমরা 500 সাবস্ক্রাইবার বহুত কাছে আছে। ফটাফট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।
বাংলা গেমার।